আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হোটেল স্টাইলের পাঙ্গাস মাছের তারপরে এখানে নিয়েছি বেসিক মশলা, ধনে গুঁড়া, লবণ, লাল মরিচ গুঁড়া। তো এখানে সবগুলিকে আমি কোটিং করে নেব। মাছগুলোকে ভালোভাবে কোট করে নেব। এগুলা আমি লেবু আগেই দিয়ে দিয়েছি, লেবু দিবেন অবশ্যই, তাহলে পাঙ্গাস মাছের গন্ধটা থাকবে না। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, আদা রসুন, তারপরে জিরা, তারপরে নিয়েছি আদা রসুন, লাল মরিচ। লাল মরিচ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট। তারপরে এখানে নিয়েছি আমি সরিষার তেল, আপনি কুকিং অয়েলও নিতে পারেন। তারপরে এখানে আমি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পর আমি এপিটুপে 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি এপিটুপিট ভেজে নিয়ে আমি এখানে মাছগুলিকে তুলে নেব এখন। তারপরে মাছগুলি তোলার পর আমি এখানে নেব কালো জিরা, লাল মরিচ, তারপরে তেজপাতা, তারপর পেঁয়াজ নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি পুরোপুরি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব প্রথম এখানে পেস্টটা এখানে এখানে দিয়ে এখানে পেস্ট বানাবো আরেকটা। তারপরে এখানে পেস্ট হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। তারপরে এখানে দিয়ে তারপরে এখানে আমি হালকা গরম পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে 2 মিনিট রেখে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো প্রথম পেস্টটা দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নাড়াচাড়া করে নেব। তারপরে যেহেতু এটায় পানি থাকবে, তো আরেকটা দিয়ে দিব। এটাও আমি ভালোভাবে ভুনে নেব। যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ মনে করবেন মশলা ভুনা হয়নি। এই মশলা যত ভুনবেন ততই আপনার মাছটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে দেখেন মশলা তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেবো। পাঙ্গাস মাছ যেহেতু খুবই নরম, তো আপনি সাবধানে একে একে দিবেন। তারপরে একে একে দিয়ে মাছগুলো কিন্তু কোটিং করে নেবেন। তো আমি এইভাবে হোটেল স্টাইলেই আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের আশেপাশে একজন হোটেলে এক হেল্পিং হ্যান্ড কাজ করে, তো উনি এইভাবেই রান্না করেন। তো আমাকে বলে দিয়েছেন, তারপরে আমি এখানে রান্না করেছি। তারপরে এখানে আমি নিয়ে নেব 10 মিনিট দমে রেখে দেব। তারপরে এইখানে আমি ভালোভাবে এটাকে রান্না করব। আবার 10 মিনিট দমে রেখে দেব। এখানে ভালোভাবে রান্না করে নিব। আমি প্রথমে নিয়েছি, তারপরে লো আঁচে রান্না করব 5 মিনিট, যাতে তেলগুলো একদম ছেড়ে আসে উপরে। এইভাবে লো আঁচে রান্না করলে তেলগুলো একদম ছেড়ে আসে। তারপরে এই যে দেখেন আমার রান্না হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে তুলে নিচ্ছি। প্রতিদিনের রান্নাগুলি একটু স্পেশাল করতে আমার চ্যানেলটা একটু ফলো করবেন। দেখবেন আমি প্রতিদিনের রান্নাকে একটু স্পেশালভাবে রান্না করছি আমি। এবং স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে গিয়ে হালকা একটু জিজ্ঞেস করলে আমি এই রান্নাগুলি পাই। তো আপনি কেমন লাগলো আমার এই রান্নাগুলি, আপনি এইভাবে পরিবেশন করবেন, যে কেউ সামনে আপনি দিতে পারবেন। তো কেমন লাগলো আমার এই রান্না, আপনি লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যে আমার রান্নাগুলি কেমন লাগে। তো আমি সিম্পল রান্না করি। আসসালামু আলাইকুম।